আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার হাতে যে চারাগুলো দেখতেছেন ট্রেতে, এগুলা হচ্ছে বোম্বাই মরিচের চারা। আজকে আমি আপনাদের বলবো যে বোম্বাই মরিচের চারা কিভাবে আপনারা খুব সহজে উৎপাদন করতে পারবেন। তার আগে আমি বলবো এই মরিচ চাষ করলে আপনি কতটুকু লাভবান হতে পারবেন। হ্যাঁ, আহ, বর্তমান বাজারে এক পিস বোম্বাই মরিচের দাম হচ্ছে 5 টাকা। আপনি পাইকারি বিক্রি করলেও একটা 3 টাকা করে বিক্রি করতে পারবেন। তো আপনার বাসার আঙ্গিনায় কিংবা বাড়ির আশেপাশে যদি একটু উঁচু জায়গায়, হ্যাঁ, আপনি 100 শতক জায়গার মধ্যে মিনিমাম আপনি 100 গাছের কাছাকাছি, আপনি 1 থেকে 2 শতক যদি জায়গা থাকে, আপনি 100 গাছ যদি আপনি লাগাতে পারেন, 100 গাছ থেকে আপনি প্রতি মাসে কম করে হলে 5,000 টাকা আপনি এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। যেটা আপনি অন্য কোনো সবজি কিংবা অন্য কোনো ফসলে আপনি কোনোভাবেই এই টাকাটা আপনি পাবেন না। আর হচ্ছে বর্তমানে এই বোম্বাই মরিচ বিদেশেও রপ্তানি হচ্ছে। তো আমরা যদি বোম্বাই মরিচ চাষ করি তাহলে আমরা অর্থনৈতিকভাবেও লাভবান হতে পারবো। তো এখন বলবো যে বোম্বাই মরিচ আপনারা কিভাবে বোম্বাই মরিচের চারা উৎপাদন করবেন। বোম্বাই মরিচের চারা উৎপাদন করা কিন্তু আসলে খুবই সহজ। আমি প্রথমে একবার বোম্বাই মরিচের বীজ কিনে এনেছিলাম অনলাইন থেকে। তো ওই বীজ আসলে জার্মিনেশন ওইভাবে হয় না। আপনারা কখনোই বোম্বাই মরিচের বীজ কিনতে যাবেন না। বোম্বাই মরিচের বীজ কিনে আপনি কখনোই এভাবে সুন্দরভাবে চারা উৎপাদন করতে পারবেন না। আপনি যদি বোম্বাই মরিচের চারা উৎপাদন করতে হয় তাহলে আপনাকে বোম্বাই মরিচ লাল যে মরিচগুলো আছে ওইগুলো কিনে আনতে হবে বাজার থেকে। তারপর আপনি ওই ভিতরের যে বীজগুলো আছে ওইগুলো আপনি ট্রেতে, আমি কোকোপিটে দিয়েছি, তাই জার্মিনেশনটা অনেক ভালো হয়েছে। আপনি চাইলে মাটিতেও দিতে পারেন। আর আপনার কাছে যদি ট্রে থাকে এবং কোকোপিট থাকে তাহলে আপনি কোকোপিটেও চারাগুলো উৎপাদন করতে পারবেন। তো আপনি কি করবেন, বোম্বাই মরিচ থেকে মরিচের বীজগুলো বের করতে হবে। ফার্স্টে বের করবেন, খুব সুন্দরভাবে বের করতে হবে। বের করে সাথে সাথে আপনি এখানে দিয়ে দেবেন। তো এটা জার্মিনেশন হইতে মিনিমাম 8 থেকে 10 দিন সময় লাগে। এটা নিয়ে যদি আপনি ঘাবড়ে যান যে কেন জার্মিনেশন হচ্ছে না, আপনি পর্যাপ্ত টাইম দিতে হবে ওকে। তো আপনি যখন পর্যাপ্ত টাইম দিবেন, মিনিমাম দেখবেন যে 10-12 দিনের মধ্যে জার্মিনেশন হয়ে যাবে। আমার এই চারাগুলার বয়স হচ্ছে 12 দিন। তো দেখছেন কত সুন্দর, কোনো রোগবালাইও নেই, খুবই সুন্দর হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে চারাগুলো উৎপাদন করতে হবে। আর যদি বোম্বাই মরিচের চাষাবাদ সম্বন্ধে আপনাদের পূর্ণাঙ্গ ভিডিও যদি আপনারা চান, যদি দেখতে চান, তাহলে আমি পরবর্তীতে কমেন্ট করবেন। আমি পরবর্তীতে আপনাদের ভিডিও আকারে দিব যে আপনি কীভাবে চাষ করলে বোম্বাই মরিচ সারা বছর রাখতে পারবেন। হ্যাঁ, এটা আসলে একবার যদি বোম্বাই মরিচ লাগান মিনিমাম 2 বছর পর্যন্ত থাকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।